ক্যান্সার যখন মানব শরীরে ঘাঁটি করে নেয় তখন ডাক্তাররাও ব্যর্থ হয়ে পড়ে। কেমন ভাবে প্রধান উপদেষ্টা আপনিও যে দেশে সকল ক্যান্সার দূর করার মিশনে ব্যর্থ হবেন সেটা জানা ছিল না। এটা গভীর উদ্বেগের বিষয়। আমাদের সকলের প্রিয় মণিকুঠায় রাখা উসমান হাদি ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার এমন নির্লজ্জ ঘটনা দেখতে হবে কখনো জাতি আশা করেনি। জুলাই গণ অভ্যুত্থানের ফুলগুলো এমন ভাবে ঝরে যাবে কখনো ভাবিনি। বিশ্বাস করেন ভাই, আজ পর্যন্ত আমার কোন নেতার জন্য এমন ভাবে কান্না আসে নাই যেমন ভাবে উসমান হাদি ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার কথা শুনে কান্না আসছিল। আসলে ভাই কিছু কিছু অসৎ লোক এবং মির্জাফরদের চিনিয়ে দিতে চেয়েছিলেন, যাদের কারণে ভাই আজকে এই অবস্থায় আছে। আমাদের জীবনটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সঁপে দিয়েছি। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখে। কিন্তু তারা হয়তো জানে না দেশের মধ্যে একটা উসমান হাদি গেলে হাজার হাজার উসমান হাদি আসবে। তখন কি করবে, কিভাবে পালাবে, কোন নাক্কির পুতেরা পালানোর সুযোগ পাবে না। যে বেজন্মা মায়ের জাউরা সন্তান এই কাজটা করেছে, দয়া করে আপনাদের কাছে অনুরোধ, খান সাহেবের এলাকায় তাকে পাঠিয়ে দিন। তারপর খান সাহেব সহ তার সকল মেম্বাররা সেটা বুঝে নিবে। যাই হোক, এখন তো মনে হচ্ছে কোন দিন নিয়ে হাদির জায়গায় আমাদের থাকা লাগে। আসলে আমরা বাঙালি জাতি হিসাবে লজ্জিত, এখানে ভালো মানুষ বেশি দিন থাকতে পারে না। আমার জীবনের প্রথম দেখা নেতার জন্য শত্রু সহ সকলে আল্লাহর কাছে নেতা ফিরে আসার দোয়া করতেছে। আসলে ভালো মানুষ বেশি দিন থাকে না ভাই, তার প্রমাণ জিয়াউর রহমান সহ আমাদের উসমান হাদি এবং আরো অনেকে। কি বলবো ভাই, আমাদের দেশটা এখন শত্রু নৃশংসতা খুনাখুনিতে লিপ্ত হয়ে পড়েছে, যা আগামী 100 বছরের মাঝেও বাংলাদেশ ঠিক হবে কিনা তা নিয়ে আমাদের অনেক সন্দেহ আছে।